কোনো একটা মহিলা কেউ আসতে পারছে না ভয়ের ঠেলায়, ওই মন্দিরেও পুজো দিতে পারছে না, এই মন্দিরে হচ্ছে না। ওদের একটা ভয় আতঙ্ক হয়ে গেছে যে কখন থেকে আমাকে কখন কি করবে, ঠিক আছে, সেই জন্যে বুঝলেন তো, মহিলারা কেউ দাঁড়াতে পারছে না, 3টে পরপর কোনো মন্দিরে তো যেতে পারছে না। কোনো অবশ্য মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, ভয়ের ঠেলায় কেউ আসতে পারছে না, দোকানপাট সবই বন্ধ, খুলতে পারছে না, কোনো সময় খুলছে কোনো সময় ভয়ের ঠেলায় খুলছে না। ওখানেরও অনেক পুজো হয়নি, কেন? ভয়ে ভয়ে করে মরছে। না, দুনিয়া স্বাভাবিক হয়ে কাল থেকেই বার্তা দিয়েছে প্রশাসন, এখন স্বাভাবিকের দিকেই এগোচ্ছে। আশা করি স্বাভাবিক হয়ে যাবে, আজকের মধ্যে পুরোটা হয়ে যাবে। আমরা দোকানটাও খুলেছি, কারণ যা ক্ষয়ক্ষতি হলো তা সব কিছুই করে দিয়ে সামনে এসে কথা হবে। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক মোটামুটিভাবে কেটে যাচ্ছে, হ্যাঁ, এখন আতঙ্ক সেরকমভাবে নয়। হ্যাঁ, কালকে থেকে কেটে গিয়েছে, কালকে থেকে মাইকিং করেছে প্রশাসন কি স্বাভাবিকের জন্য দোকানপাট খুলতে বলেছে, খুলেছেও মানুষ, সব কিছু হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে। এখন মানুষ নিজে নিজে কাজকর্মে সব ফিরছে। পুজো দিয়েছি, আশেপাশে দোকানগুলো আশেপাশে তখন মঙ্গলবারের জন্য অনেক বন্ধ রেখেছে, কাল থেকে করবে অনেক দোকান তো পুজো দিতে পারছে না। না, অনেক জন্য দেয়নি পুজো, আতঙ্কে দেয়নি। আতঙ্কে এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? কি শান্তি জানছি, এখনো 10-15 দিন লাগবে। অধিকাংশ রাস্তাঘাট প্রায় শূন্য, মানুষজন দেখা নেই, কি বলবেন? হবে, আস্তে আস্তে হবে, আতঙ্কে তো পড়ে গেছে, পড়ে আছে। আস্তে আস্তে হবে। আজকে নববর্ষ ছিল, বাজার না খুললে হবে না, বাজারটা খুললে ভালোভাবে খুললে সব নববর্ষের দিনে কি অধিকাংশ দোকানে পুজো দিতে পেরেছে? না না না, অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, এখনও আতঙ্কের মধ্যে বসবাস করছি। চারিদিকে হই হাল্লা লেগে আছে, আর গ্রামেগঞ্জে শুনতেই পাচ্ছি যে আতঙ্ককারীরা আতঙ্ক ছড়াচ্ছে। হ্যাঁ, এখনও যাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তারা ওপারে বসবাস করছে, তাদের কোনো সুব্যবস্থা হয়নি এখনও। কখন হবে তার কোনো আমরা এখনও কোনো আশ্বাস পাইনি। তো পয়লা বৈশাখে আমরা সুষ্ঠুভাবে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। মার্কেটে দোকানপাট স্বাভাবিকভাবে খুলেনি, 2-4টা খুলেছে, আর বাজারে কোনো ফলমূল পাওয়া যাচ্ছে না। আতঙ্ক ব্যাপারে হুঁচুক হয়ে যাচ্ছে, ওখান থেকে কোনো ফুকর দেয়, ওদের থেকে দিয়ে হাওয়া উঠছে, আর কিছু না, হাওয়াটা আতঙ্ক হয়েছে, আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, তো ওই জন্য কেউ ফলসা উড়িয়ে দিয়েছে, মন্দির ভেঙে দেবো, এখনো মানুষের আতঙ্ক রয়েছে, মানুষের আতঙ্ক খুব জোর, হিন্দুদের মধ্যে আতঙ্ক খুব জোর। আমার দোকানে যে সব ফ্রিজ ছিল আইসক্রিমের, সব ভাঙচুর হয়ে গেছে, আইসক্রিম সব লুটপাট হয়ে গেছে। এই যে স্টল আমার দেখছেন সব ভাঙচুর হয়ে আছে, আমি এখন সবগুলো গোছাচ্ছি, আজ এগুলো সব জিনিসগুলো আমি আস্তে আস্তে উঠাচ্ছি। ফ্রিজটা পাঠালাম ভ্যানে করে, এই তো আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি, আমার গরিব জায়গা আর কি। আতঙ্ক রয়েছে এখনো? এখন আতঙ্ক এখন স্বাভাবিক, এখন একটু সাহস লাগছে, চতুর্দিকে শান্তি, এখন শান্তি দেখতে পাওয়া যাচ্ছে।